ছে নদী, ছে নদী। মহুয়া, মহুয়া, তুমি প্লিজ একবার এখানে এসো, আমার জরুরি কথা আছে। আসছি আসছি। বাড়িতে ঢুকে মনে হচ্ছে এরা যুদ্ধ করছো। হাতের কাজটা শেষ করে নি তারপর কোনো কাজ টাজ নয়, তুমি প্লিজ এখানে এসো, আমার জরুরি কথা আছে, প্লিজ এসো। আমি যখন ডাকছি তখন তার দরকার আছে। কি হয়েছে গো? হ্যাঁ, বাড়িতে ঢুকে এমন করছো কেন? কি হয়েছে? আমি আজকে গুরুজির বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ তো আমি গুরুজির বাড়িতে সম্মানিকটা দিতে গিয়েছিলাম। তুমি গুরুজিকে কি বলেছো? আমি কি ব্যাপারে কি বলবো? গুরুজি এই প্রথমবার কলকাতার একটা প্রেস্টিজিয়াস মিউজিক কনফারেন্সে মেঘলাকে প্রেজেন্ট করবেন বলেছিলেন, আর তুমি তাকে বলেছো তোমার আপত্তি আছে। হ্যাঁ। কেন কেন বলেছো? আমি চাই না এখন মেঘলা কলকাতায় যাক, এটা আমি চাই না। এই অধিকারটা তোমাকে কে দিয়েছে? এই একা সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা তোমাকে কে দিয়েছে? না 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 না, আমাদের মধ্যে কথা হয়েছিল যে এই সিদ্ধান্তটা গুরুজির। এ বাড়িতে গুরুজির সম্মানটা কি সেটা তোমার জানা আছে? গুরুজি মেঘলাকে কতটা স্নেহ করেন সেটা তোমার জানা আছে? আজকে মেঘলা গানের ব্যাপারে যেটুকু জানে, যতটুকু তৈরি হয়েছে, সেটা গুরুজির কল্যাণেই হয়েছে, গুরুজির আশীর্বাদে হয়েছে, সেটা তোমার জানা আছে। এবং গানের ব্যাপারে গুরুজি একমাত্র সিদ্ধান্ত নেবেন, আমরা দুজনে নেব না, এই কথাটা হয়ে গিয়েছিল। তারপরেও তুমি তাকে এই অসম্মানটা করলে কেন? গুরুজি তোমায় কি বলেছেন কি বলেননি আমি কিচ্ছু জানি না। আমি শুধু ওনাকে এতটুকু বলেছি, এই মুহূর্তে আমি চাই না মেঘলা কলকাতায় যাক, এতে আমার আপত্তি আছে। তুমি কেন বুঝতে পারছো না মহুয়া? এই লোকটা একদম বাজে কথা বলার লোক নয়, লোকটা অত্যন্ত সম্মানীয় মানুষ। আজকে কলকাতায় এরকম একটা প্রেস্টিজিয়াস মিউজিক কনফারেন্সে মেঘলাকে উনি প্রেজেন্ট করবেন, এই কথাটা ওনাকে উইথড্র করতে হচ্ছে, ফিরিয়ে নিতে হচ্ছে। এই অসম্মানটা কেন করলে তুমি? গুরুজি তো শুধু গান গাওয়ার কথা বলেনি মেঘলাকে ভাবি। তিতিমা, ছোটবেলা থেকে তোমাকে শেখানো হয়েছে বাবা মা যখন কথা বলে তখন তাদের মধ্যে বাচ্চাদের থাকতে নেই, তোমাকে এটা শেখানো হয়েছে। তারপর তুমি এই কথাগুলো বলছো কেন? মাঝখানে এসছো কেন? ভাবি আমি এখানে একা নেই, এখানে মেঘলাও রয়েছে।